সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বসে আছি লাউ খেতে। এই দেখো, লাউ খেতে বসে আছি, আর উপরে আমার চার রয়েছে। তো বন্ধুরা, অনেকেই বলে যে কৃষিকাজে অনেক লাভ, কৃষিকাজে অনেক লাভ, বাজারে এতগুলা সবজি নিয়ে যায়, বাজারে এতগুলা সবজি নিয়ে যায়, তোদের তো অনেক লাভ, তোরা তো অনেক টাকা ইনকাম করিস। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা। যারা কৃষিকাজ করে, কৃষক বাইরেও জানে একমাত্র যে কতটুকু পরিশ্রম করার পর, বা অন্যান্যরা যারা কৃষিকাজ করে বা অন্যান্য যারা ব্যবসা করে তারা জানে সব ক্ষেত্রে বন্ধুরা লাভ লস আছে। কিন্তু কৃষি জমি একমাত্র এত পরিশ্রম করার পরও আমাদের আকাশের উপর নির্ভরশীল থাকতে হয়। মেঘটা কেমন, আকাশটা কি পরিষ্কার হবে, জলের প্রয়োজন হলে ভগবানকে ডাকতে হয় যাতে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে যদি কৃষি জমিটা একটু সুন্দর হয়, কৃষি ফসল হয়। তো সবাই শুধু দেখে নেই বন্ধুরা সবজি নেওয়ার সময়। এই যে দেখতে পাচ্ছ, এই যে লাউ ক্ষেতটা বন্ধুরা, অনেক পরিশ্রম করেছে বাবু, অনেক পরিশ্রম করেছে লাউ ক্ষেতটা। লাউ ক্ষেতটা খুব সুন্দর হয়ে উঠেছিল বন্ধুরা। এত বড় খেতে বন্ধুরা লাউ 100টা মতন 200টার মতো নিয়ে যায়। কিন্তু এত পরিশ্রম করার পরও বন্ধুরা এবার আমরা এক বাজারে 40 থেকে 50টা লাউ নিতে পারিনি, 20টা 25টা বন্ধুরা। তাহলে বন্ধুরা বলো, এত টাকা পরিশ্রম করে, এত মানুষকে কাজে লাগিয়ে সবার পরিশ্রমের ফল, কিন্তু বন্ধুরা ঠিকভাবে ফসল হয় না, আগের মতন ফসল হয় না বন্ধুরা। একবার জল দিতে হয় ক্ষেতের মধ্যে মেশিন দিয়ে, তা টাকা লাগে, সার দিতে হয় বন্ধুরা। কারণ আগের মতন সার না দিলে বন্ধুরা এখন আর সার ছাড়া বন্ধুরা কৃষি জমিতে ফসল হয়ই না, কি বলবো তোমাদের। তারপর বন্ধুরা এত পরিশ্রম করার পরও যখন ফসল ঠিকঠাকভাবে ওঠে না, তখন কৃষকদের মনে একটু আঘাত লাগে। তো সবাই শুধু দেখে বন্ধুরা কৃষিকাজ অনেক পরিশ্রমের বন্ধুরা। এত বড় ক্ষেত দেখতে পাচ্ছ বন্ধুরা, এটার মধ্যে লাউ নেই। এখন বন্ধুরা লাউ থাকার প্রচুর প্রচুর সময়, 100 200 300 লাউ, এত বড় দুটা ক্ষেত মিলে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ক্ষেত আছে, এখানে দুইটা ক্ষেত মিলিয়ে অন্তত পক্ষে এতটা লাউ ধরনের কথা ছিল। কিন্তু এখানে কতটা বন্ধুরা, 30টা 40টা 25টা 30টা লাউ ধরে। তো যেটার উপর আমরা নির্ভরশীল বন্ধুরা, সেটাই যদি ভালোভাবে না হয় তো কী করে সংসার চলবে। তো অবশ্যই বন্ধুরা, তার জন্যে বন্ধুরা তব কৃষক ভাইয়েরা মনে হাসি নিয়ে তোমাদের জন্য ফসল করে। অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা। পরিশ্রম করার পর যদি ফসলটা ঠিকঠাক মতো হয় না, তাহলে মনে একটু সন্তুষ্ট আসে। আর যদি ফসলটা ঠিকঠাক মতো বাজারে ফসল নিয়ে না যেতে পারে, তাহলে মনে সব, শুধু আমার না বন্ধুরা, সব কৃষক বাইরেই অনেক অনেক পরিশ্রম করে, কিন্তু ফসল ঠিকঠাকভাবে না হলে কি আর করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভাইটির পাশে থাকবে তোমরা। তো টাটা বন্ধুরা। সো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না। যদি আমার কথায় তোমাদের মধ্যে থেকে কারো মনে আঘাত লেগে থাকে, তোমাদের কাছে আগে ভাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এত সুন্দর করে ভিডিও বানাতে পারি না, কথা বলতে পারি না, তবু তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা খারাপ লাগলো, দুদিক দিয়েই বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমি ভিডিওটা কেমনভাবে বানাচ্ছি। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে। যে রৌদ্র বন্ধুরা, আমি জানি না হয়তো বা তোমরা আমরা দেখতে পারতেছো কিনা। আমি ক্যামেরার দিকে চাই রয়েছি ঠিক আছে, কিন্তু সূর্যের আলোটার লিগে আমি ক্যামেরার ভিতরে কিচ্ছু উঠিনি। তো এখানে দেখতে পাইতেছি এখানে পটল কেতা ছিল, আমরা পটল, এই জায়গাটার মধ্যে পটল আসলো। আর এই জায়গাটার মধ্যে কী আসলো তো তোমরা দেখছিলোই আগে আমার ভিডিও যারা যারা দেখো। তো আমরা ট্র্যাক্টর দিয়ে এটা আলবাই লাইছি, এইখানে আবার অন্য কিছু লাগানো নিব, মানে কারকল লাগানো নিব এই জায়গাটার মধ্যে। আর দেখো জেমি কি আনন্দ, কি খুশি, দেখো কিতা করে, দেখছো নি কিতা করে, কি আনন্দ দেখো খেতে হইলে। তো চলো জায়গা হলে বাবু যে খেতে আছে এই ক্ষেতের মধ্যে, এটা হচ্ছে 6 ক্ষেত। আমরা তো
সইকে তো দেখছো ওখানে সই আইছে না, সইয়ের ফুল আইছে মাত্র, তো সই ওখানে ধরছে না, ধরবো আস্তে আস্তে। তো চলো। আর এই গাছটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো বিম গাছ। ওই তো, ওই তো বিম কেমন হয় দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা আর এটা, তো এটার মধ্যে জল দিয়েছিলাম একদিন মেশিন দিয়ে, তোমরা দেখতে পেলে। তো তখন গাছগুলা একদম ছোট ছিল, তো এখন গাছগুলা দেখো খুব সুন্দর হয়েছে। তো এখনও আমরা বাজারে নিইনি, কারণ বিম এখনও ধরিনি ভালো করে। কিছু কিছু ধরেছে, এই যে কিছু কিছু ধরলো, তো আরও ধরবে। তো ধরলে তারপর আমরা নিয়ে চলে যাবো বাজারে। তো চলো আমরা মটর গাছ দেখে আছি, মটর গাছ দেখতে কীরকম হয়। আর এই দেখো মূলা, এটা হলো মূলা, এটা হলো আমাদের জেঠুদের ক্ষেত মূলা। তো চলো আমরা আমাদের মটর গাছগুলো দেখে আসি, মটর গাছগুলো দেখতে কেমন হয়। তো চলো, এই দেখো বন্ধুরা, এটা হলো আমাদের মটর গাছের যে ক্ষেত। তো তোমরা সকলে জানো যারা আমার ভিডিও দেখেছো, বা এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি মাকে নিয়ে চেন্নাই গেছিলাম, মাকে ডাক্তার দেখাবার জন্য। তার জন্য বন্ধুরা একটু দৌড়াদৌড়ি করার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। দেখতে পারো বন্ধুরা, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। তারপরে দেখো মটর গাছ সেইভাবে ফুলে ফেঁপে উঠিনি। খুব যত্ন করেছিলাম বন্ধুরা ক্ষেতটিকে, কিন্তু সেইভাবে মটর গাছ একদম ঘন হয়ে ওঠেনি, একদম হালকা হালকা উঠেছে, এই দেখতে পাচ্ছ। এটার জন্য বন্ধুরা অনেক কষ্ট হয়, এত পরিশ্রম করার পর তবুও যদি সুন্দরভাবে ফসল না ওঠে, তার জন্য বন্ধুরা মনে একটু কষ্ট হয়, কারণ এটার উপরেই আমাদের জীবন নির্ভরশীল। অনেক পরিশ্রম করার পর যখন কৃষকদের ক্ষেতে ফসল ফুলে ফেঁপে ওঠে, তারপরেই কৃষকদের মনে একটু আনন্দ জাগে। কিন্তু দেখো ভালোভাবে উঠেনি মটর গাছ, কী আর করবো বন্ধুরা, সবই হচ্ছে ভগবানের দান, আমরা তো আমাদের কর্ম করে যাব। আর এই দিকে দেখতে পাচ্ছ, তো এটা হলো বন্ধুরা সেই ক্ষেতটি। যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে, চার ছিল বন্ধুরা, এই যে চার ছিল বন্ধুরা। তো চারগুলো একদিন ভেঙেছিলাম, তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। তো এটি হলো পটলের মূল। তো এখন মূল দেখতে পাচ্ছ না, এখানে বুড়া দেওয়া হয়েছে, মানে জল দিয়েছিলাম মেশিন দিয়ে। তো আমি দেইনি, আমি তো বাড়িতে ছিলাম না, বাবু দিয়েছে মেশিন দিয়ে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের আশীর্বাদ না পেলে বা তোমাদের সাপোর্ট না পেলে ভিডিও বানাতে এত ভালো লাগে না। তোমরা যদি লাইক বা একটা কমেন্ট করে একটা কথাও বলে যাও, তো মনে একটু শান্তি আসে। চলো বন্ধুরা যাওয়া যাক। তো বাবু এখনও বাজার থেকে আসেনি, আমি চলে আসলাম কৃষি জমিতে। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে বন্ধুরা আমাদের লাউ ক্ষেত, এই যে দেখতে পাচ্ছ লাউ বেশি নেই বন্ধুরা, কি বলবো, এত খাটাখাটনি করার পরও যখন কৃষি জমিতে ফসল ঠিকভাবে না ফলে, তখন কৃষকদের মনে একটু আঘাতের সৃষ্টি হয় বন্ধুরা। তারপর বন্ধুরা আমি চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখি আমাদের লিলি কি করছে। দেখো আমাদের লিলি আগের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই দুইটা দেখো কি খেলা খেলে দাও না, সারাটা বারিন্দার মধ্যে কাগজ ছড়াই হয়ে যাবে। তোরা কি খায়া কাজ নাই, দাও না কিতা করছে, পরীক্ষা বিলে দিব, আর খেলার ধরন নেই। আর বন্ধুরা দেখতে দেখতে প্রায় ঘড়িতে বেজে গেল 12টা। আর এই যে টুলিটা দেখতে পাচ্ছ, আর টুলিটা দিয়ে খেলছে আমার বাগিনা। তো ও আসলো, দাদাভাই বোন আর বাগিনাকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। তো দাদাভাই চলে গেল বাড়িতে,
আর এই দেখতে পাচ্ছ লিলি এখানে শুয়ে আছে, আর আমিও চলে যাব নদীতে স্নান করার জন্যে। সো বন্ধুরা, আমিও স্নান করে চলে আসলাম। তোমরা দেখতেই পেলে যে কয়টা বাজে। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই বাইটির পাশে থাকবে তোমরা। টাটা বন্ধুরা। তারপর বন্ধুরা সকালবেলা আজকে আমি ভাত খাইনি, তো ভাত খেতে খেতে প্রায় বেজে গেল 1টা। তো ভাত খেয়ে চলে আসলাম আবার উঠানে, কারণ উঠানে রৌদ্র পড়েছে। আর এখানে এসে দেখি লিলি আর লিলির মা খেলা করছে, মানে আমাদের জেমি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগলো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো বা কি খারাপ লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটি অনুরোধ। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।